This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. পাহাড়ে নিয়োগ দুর্নীতির খবর গতকালই আপনাদেরকে জানিয়েছিলাম, আপনাদের দেখিয়েছিলাম যে সিআইডি একটা চিঠি, এক সরকারি আধিকারিকের চিঠি বিশ্বজিৎ বসুর, বিচারপতি বিশ্বজিৎ বসুর কাছে জমা করেছে, যে চিঠিতে বিস্ফোরক তথ্য রয়েছে, যেখানে লেখা রয়েছে যে ৩২৩ জন বেআইনিভাবে চাকরি পেয়েছিল জিটি এলাকায়, এবং এই চাকরির পাওয়ার যে মাস্টার মাইন্ড, যে পরিকল্পনা ছিল, তা ছিল পার্থ চট্টোপাধ্যায় এবং বিনয় তামাংয়ের, এবং এই প্ল্যান এক্সিকিউট করেছে ছাত্রনেতা, তৃণমূলের ছাত্রনেতা তৃণাঙ্কুর ভট্টাচার্য, একজন ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর এবং আরও একজন উত্তরবঙ্গের আরও এক তৃণমূল ছাত্রনেতা। এবং শুধু তাই নয়, এই বিস্ফোরক তথ্য গতকালই আমরা আপনাদের সামনে এনেছিলাম সরকারি আধিকারিকের সেই চিঠিতে। এবার উঠে আসছে আরও এক ছাত্রনেতার নাম, প্রান্তিক চক্রবর্তী, টিএমসিপির নেতা, তার নাম উঠে আসছে এই শিক্ষক নিয়োগ দুর্নীতিতে। আমরা কথা বলেছিলাম প্রান্তিক চক্রবর্তীর সঙ্গে এবং তৃণাঙ্কুর ভট্টাচার্যের সঙ্গে, শুনুন এই দুজনের প্রতিক্রিয়া। তৃণাঙ্কুর বাবু, আপনার নামে একটি চিঠি জমা পড়েছে যেখানে বলা হচ্ছে আপনি নাকি ৩২৩ জন জিটিএ টিচার রিক্রুটমেন্ট করে দিয়েছেন, কি বলবেন? দেখুন, এই প্রসঙ্গে এমন কিছু জানা নেই, আপনার কাছ থেকে আমি প্রথম শুনলাম। তো যদি এমন কোনো কথা হয়ে থাকে তবে অনুরোধ করবো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে এবং ইমিডিয়েট ভাবে কমপ্লেন করতে, এবং সেইখানে যদি আমার দূর দূরান্তেও কোনো যোগ বা কোনো যোগাযোগ বা কারোর সঙ্গে কোনো সম্পর্ক খুঁজে পাওয়া যায় তবে আমাকে যে কোনো রকম শাস্তি আমি পেতে প্রস্তুত। তবে এরকম অনেক ইলেকশন আসছে, তো এরকম অনেকগুলো গাঁজাখুরি ব্যাপার স্যাপার বেরোবে। আমি ইয়েতে বিষয়ে ভাবার মতন সময় দেয় আমাদের নেই। তবে এটা ভাবতে ভালো লাগছে যে ছাত্র যুবদের আজকাল ভয় পাচ্ছে। যাদের এরকম বলেছেন তাদের মানসিক সুস্থতা কামনা করি। এটা তো সেই জিটিএর যাদের নিয়ে যদি অভিযোগ থাকতো, এত অভিযোগে থাকতো, তাহলে আমি নিশ্চয়ই সিনেমাটা তৈরি এবং রিলিজের সময় বিভিন্ন সমস্যা পে করতাম। কারণ জিটিএ তো একটি সংগঠিত সংগঠন, আমরা সবাই জানি। তো সেখান থেকে যখন কোনো সমস্যা ফেস করি তাহলে বুঝতে হবে যে ব্যাপারটা কোন কাছে। এতজন পাহাড়ের জনসংখ্যা কম, সেখানে আমি ছবি করছি, যদি কোনোভাবে প্রতারণা হয়ে থাকে তো তারা আমায় ছেড়ে দিত। মানুষ তো শেষ কথা বলে না, মানুষ কি আমায় ছেড়ে দিত? আমি তো কোথাও কোনো প্রবলেম ও দূর দূরান্তে এরকম খবর পাইনি। এটা আমাকে তো প্রচন্ড হাস্যকর জায়গায় পরিণত হলো। দেখুন, কুছ তো লোক কহেंगे, लोगों का काम है कहना। কথা বলবো সুমন মহাপাত্র, আমার সহকর্মীর সঙ্গে। সুমন, আরও একবার পার্থ চট্টোপাধ্যায়ের নাম উঠে এলো। পার্থ চট্টোপাধ্যায় এই মুহূর্তে বিচারাধীন বন্দী। তার শুধু তাই নয়, তার সঙ্গে দুই তৃণমূলের ছাত্রনেতা, একজন তো হেভিওয়েট নেতা বলা যায়। এই মুহূর্তে এই চিঠিটা কতটা গুরুত্বপূর্ণ এই তদন্তের ক্ষেত্রে? আর কি রয়েছে এই চিঠিতে? এবার চিঠিটা শুধু চিঠিতে আবদ্ধ নেই, সিআইডি এর সাথে যুক্ত হয়েছে, বিচারপতি বিশ্বজিৎ বসু এর সাথে যুক্ত হয়েছেন, কারণ চিঠি তার কাছেও গিয়ে পৌঁছেছে। এবার যেটা বলার কথা, যে তৃণমূলের যে দুজন ছাত্রনেতার নাম এখানে উঠে এসছে চিঠিতে, তার নাম তৃণাঙ্কুর ভট্টাচার্য এবং প্রান্তিক চক্রবর্তী, এদের মাধ্যমেই কিন্তু পুরো দুর্নীতি এক্সিকিউট হয়েছে, এমনটা কিন্তু চিঠিতে অভিযোগ করা হয়েছে। তবে এই দুজনে কিন্তু আবদ্ধ নয়। বলা হচ্ছে যে পুরো একটা চেন কাজ করেছে এবং সেখানে টাকা গেছে তৃণাঙ্কুর ভট্টাচার্যর গাড়িতে, গাড়ির নম্বর পর্যন্ত উল্লেখ করে দিয়েছেন জনৈক ব্যক্তি যিনি এই চিঠি লিখেছেন। এবং শুধুমাত্র তৃণাঙ্কুর ভট্টাচার্য বা প্রান্তিক চক্রবর্তী নন, তৃণমূল ছাত্র পরিষদের আরও একাধিক নেতা এর সাথে জড়িত, সেই কথার উল্লেখ রয়েছে। বলা হয়েছে যে প্রান্তিক চক্রবর্তী সহ অন্যান্যরা জিপের মাধ্যমে টাকা নিয়েছেন ৮০০রও বেশি জনের কাছ থেকে। এখন পুরো বিষয়টা তদন্তনাধীন, কিন্তু এটা পরিষ্কার যে আরও একবার তৃণমূল কংগ্রেসের যে ছাত্র শাখা, তাদের নাম জড়ালো শিক্ষক নিয়োগ দুর্নীতির সঙ্গে। এবং যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে বুঝতে হবে বিষয়টা কতটা মারাত্মক। মিমি, সঙ্গে থাকো সুমন।